হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা সমস্ত ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের এসপিরেন্টসদের জন্য। তোমরা যারা 6367 পোস্টে আবেদন করেছো, ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা নিশ্চয়ই জানো স্টাডি ইন উইনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কিন্তু 4টে ক্লাস, খুবই সুপার ইম্পর্ট্যান্ট ক্লাস অলরেডি কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। আশা করি সেই ক্লাসগুলো তোমরা করেছো। না করে থাকলে যারা ফেসবুক পেজে দেখছো প্রোফাইলে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নিও। যারা ইউটিউব চ্যানেলে দেখছো তোমরা কিন্তু প্লেলিস্ট বানানো আছে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ 2023/26, সেখানে সেই প্লেলিস্টে গেলে তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। ইন্টারভিউ প্রিপারেশন সিরিজের ক্লাস নাম্বার 5, ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য স্পেশাল এক্সিকিউটিভ জব এক্সপিরিয়েন্স। এখানে আমরা আরও কিছু সিচুয়েশন বেসড পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন আমরা আরও কিছু দেখব, ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স দেখব, ত্রিপুরা পুলিশের রিসেন্ট কিছু উদ্যোগ বা ইনিশিয়েটিভসের ব্যাপারে আমরা জানবো, যেগুলো তোমাদের ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করতে পারে। আর এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের এই ফ্রি ক্লাস প্লাস আমরা যে স্পেশাল এক্সিকিউটিভের জন্য নোটস দিচ্ছি, এগুলো দেখলে দুটো সোর্স ফলো করলে আর কিচ্ছু লাগবে না তোমাদের ইন্টারভিউর জন্য। আমরা কিন্তু এমন না যে 4-5 মিনিটের ভিডিও বানিয়ে দিলাম বা 2-3টে কোশ্চেন দেখিয়ে বললাম ক্লাস হয়ে গেছে, এইরকম না। আমরা পুরো ফুল ফ্লেজেড ক্লাস এইভাবেই করাই। যদি তোমরা অফলাইনে আমাদের কাছে পড়তে, ফর এক্সাম্পল বলছি, ঠিক যেভাবে ক্লাস পেতে সেম অনলাইনে আমরা সেই লেভেলের ক্লাসে কিন্তু তোমাদের দেই। সো এই ভিডিওটা সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা ইউটিউবে, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজে দেখছো পেজটা কিন্তু ফলো করে রেখো। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে তোমরা অন টাইম কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষা বা ইন্টারভিউতে অনেক হেল্প কিন্তু হবে। ভালো অনেক প্রশ্ন ম্যাক্সিমাম তোমরা কিন্তু আনসার করতে পারবে, এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলছি। সো তোমরা যারা বিভিন্ন পরীক্ষার নোটস নিয়ে আমাদের থেকে পড়তে চাও, যেমন ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কার রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জিআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার। যাদের যেই নোটস লাগবে, তোমরা নোটসের জন্য আমাদের সাথে কি করে যোগাযোগ করবে, আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা আগে নিজেদের মোবাইলে সেভ করো, করে হোয়াটসঅ্যাপে সার্চ করো, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে একটা সার্চ করে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি ডিটেলস, নোটসের ডেমো প্লাস যাবতীয় যা ইনফরমেশন তোমাদের জানার আছে সব কিছু আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি, যেখানে 5 নাম্বার ক্লাস আমরা দেখব স্পেশাল এক্সিকিউটিভের অ্যাসপিরেন্টসদের জন্য। আমরা এই জায়গাটা, সিলেবাসের জায়গাটা প্রত্যেকটা ভিডিওতে রাখি, তোমরা যাতে বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কী সিলেবাস। খুবই বোঝা কষ্ট তোমাদের জন্য, এটা স্বাভাবিক। ওনারা জাস্ট লিখে রেখেছেন 100 মার্কে ওনারা অ্যাসেস করবেন, বা ক্যান্ডিডেটসদের, তোমরা যারা প্রার্থীরা আছো তাদের সুইটেবিলিটি দেখবে, মানে তোমাদের যোগ্যতা দেখবে যে তোমাদের আদৌ নেওয়া যায় কিনা চাকরিতে। তো এখন ওনারা 4টে টপিক দিয়ে রেখেছেন। একটা হচ্ছে ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, এবিলিটি টু মেনটেন ভিজিল ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অর ল অ্যান্ড অর্ডার প্রবলেমস, এবিলিটি টু অবজার্ভ সাসপিশিয়াস অ্যাক্টিভিটি বা সাসপিশিয়াস মুভমেন্ট, আর এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। এবার এগুলোর ওপরে কি তোমাদের পড়তে হবে, 4টে ক্লাসে ডিপ লেভেলের ক্লাস কিন্তু আমরা করাচ্ছি। বড় ক্লাস, ধৈর্য নিয়ে দেখতে হবে। আর এটা হচ্ছে 5 নাম্বার ক্লাস, ঠিক আছে। এখানেও আমরা পরিস্থিতি ভিত্তিক সিচুয়েশন বেসড বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস তোমাদের বলে দেবো, যেগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে যে এই রকম সিচুয়েশনে তুমি যদি পড়ো, স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে জয়েন করলে
ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে তুমি কি করবে। এর আগের দুটো ভিডিওতে প্রচুর সিচুয়েশন বেসড কোশ্চেন্স আমরা কভার করে দিয়েছি। এটা হচ্ছে সিচুয়েশন বেসড প্রশ্নের 3 নাম্বার ভিডিও। তারপর দেখব কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিকস ও রিসেন্ট কিছু ত্রিপুরা পুলিশের উদ্যোগ, যেগুলোর ব্যাপারে ইন্টারভিউতে কিন্তু প্রশ্ন আসতে পারে। প্রথম, তোমাকে বললো যে তুমি অ্যাজ এ স্পেশাল এক্সিকিউটিভ তোমার কোনো গ্রামে ডিউটি পড়লো, কোনো ভিলেজে, আর সেখানে গিয়ে কোনো ইনফরমেশন আনতে বললো তোমার থানার ওসি, অফিসার ইনচার্জ, তুমি যার আন্ডারে আছো, যে অফিসারের আন্ডারে। কিন্তু তুমি গ্রামবাসীর যখন হেল্প লাগবে, গ্রামবাসীর কাছে যখন গেলে দে আর রিফিউজিং টু কোঅপারেট, মানে ওনারা ডাইরেক্ট অস্বীকার করছেন যে আমরা আপনাকে হেল্প করতে পারবো না, দে আর রিফিউজিং টু কোঅপারেট, তখন তুমি কি করবে। তো এটা একটা টেন্স সিচুয়েশন, সেখানে তুমি অ্যাগ্রেসিভলি অ্যাক্ট করতে পারবে না। কি মনে রাখবে, তুমি কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ, তোমার সব সময় তোমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, হায়ার অথরিটি, ওনাদের থেকে পারমিশন নিয়ে কোনো অ্যাকশন কিন্তু করতে হবে বা কোনো কিছু করতে হবে। পারমিশন ছাড়া তুমি কোনো কিছু কিন্তু করতে পারবে না। বুঝতে পেরেছো? তো এই জায়গায় তোমাকে ইন্টারভিউয়ার যদি জিজ্ঞেস করে তুমি গ্রামবাসীর সাথে ভালো ব্যবহার ছাড়া কিছু সেখানে করতে পারবে না, ভালোভাবে ভদ্রভাবে বোঝাতে হবে, এই সিচুয়েশনে তুমি কি করবে তোমাকে জিজ্ঞেস করলো। আগের বারও জিজ্ঞেস করেছে, এইবারও সিচুয়েশন বেসড কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করবে। তুমি কিভাবে আনসার দেবে, তুমি বলবে যে আমি ভদ্রভাবে কথা বলবো, প্রথমে আমি গ্রামবাসীদের বিশ্বাস অর্জন করার চেষ্টা করব, সহযোগিতা করাটা কেন ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেটার ব্যাপারে গ্রামবাসীকে আমি অবগত করব। ঠিক আছে? আর কি করব, চেষ্টা করব যাতে শান্তিপূর্ণভাবে তাদের যা সমস্যা, যেটার জন্য তারা রাজি হচ্ছে না কোঅপারেট করতে, সেটা যদি কোনো সলিউশন আনা যায় আমার হায়ার অথরিটির সাথে কথা বলে। ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার অফ দিস সিচুয়েশন বেসড কোশ্চেন্স, ভিলেজার্স রিফিউজিং টু কোঅপারেট। এই সিচুয়েশনে তুমি কি করবে। তারপর তোমার এলাকায়, তোমার যে এলাকায় ডিউটি, সেখানে কোনো ফেক নিউজ ছড়িয়ে গেল, ফেক নিউজ, তখন তুমি কি করবে। তোমাকে তোমার হায়ার অথরিটি বলল যে তুমি একটা ইনফরমেশন নিয়ে আসো বা এই জায়গায় যাও, গিয়ে এমন এমন কাজটা করো, সেই জায়গায় তুমি কি করে রেসপন্স করবে। বা তুমি এমন সিচুয়েশন এলো, তুমি জানলে যে কেউ বা তোমাদের থানার কোনো পুলিশের নামে কেউ কোনো ফেক নিউজ ছড়াচ্ছে, তোমার কানে প্রথম আসলো, তখন তুমি কি করবে তোমাকে জিজ্ঞেস করলো। তুমি আনসার দেবে যে আমি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্তৃপক্ষকে জানাবো, হায়ার অথরিটিকে জানাবো, সত্যতা আগে আমি যাচাই করব। ঠিক আছে? তারপর ওনারা যেভাবে বলেন সেইভাবে আমার যতটুকু ক্ষমতা আছে সেইভাবে আমি কাজ করব। আর সবচেয়ে প্রথম মনে রাখবে, ত্রিপুরা পুলিশের মেইন এইম হচ্ছে সার্ভিস ফর দ্য পিপল, জনসাধারণের জন্য বা জনসাধারণের কি করা, মানে সুরক্ষা, নিরাপত্তা, এগুলো এনশিওর করা। তোমাদের এভাবেও বলতে হবে যে আমি জনসাধারণের মধ্যে এই ফেক নিউজের জন্য কোনো প্যানিক বা আতঙ্ক আমি ছড়াতে দেব না। বাস যা আনসার দেবে স্পেশাল এক্সিকিউটিভের সিচুয়েশন বেসড কোশ্চেন্সগুলোতে, সবগুলোতে বলবে যে আমি জনসাধারণের সেফটি অ্যান্ড সিকিউরিটি, নিরাপত্তা আমি এনশিওর করব, জনসাধারণের যাতে কোনো ক্ষতি না হয়। তাহলে দে উইল আন্ডারস্ট্যান্ড যে তুমি ত্রিপুরা পুলিশের মেইন যে টার্গেটটা সেটা বুঝতে পেরেছো। ঠিক আছে? দুটো বললাম। তারপর হচ্ছে ক্রস বর্ডার স্মাগলিং, সীমান্তে চোরাচালানের সন্দেহ, বা তুমি একটা কিছু খবর পেলে, তোমার সাথে কেউ নেই, তোমার কাছে ডাইরেক্ট খবর এলো, তখন তুমি কি করবে। তোমার সবচেয়ে প্রথম নিজেকে অ্যালার্ট রাখতে হবে, সতর্ক থাকতে হবে। নাম্বার 2, হায়ার অথরিটিকে তোমার জানাতে হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, ওনারা যা বলবেন সেটা আমরা করব। ঠিক আছে? বা ইমিডিয়েট যদি হেল্প দরকার হয় হায়ার অথরিটিকে জানিয়ে এডিশনাল ব্যাকআপ টিম আনতে হবে। ঠিক আছে? আর আইন মেনে যা যা পদক্ষেপ করা দরকার অ্যাজ পার ইনস্ট্রাকশনস ফ্রম দ্য হায়ার অথরিটি আমি করব। বাস এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার ক্রস বর্ডার স্মাগলিংয়ের। ঠিক আছে? তারপর বলল মাদক বিরোধী অভিযান। মাদক বিরোধী অভিযানে তুমি কি করবে, মানে অ্যান্টি ড্রাগ রেইড, মানে ধরো কোনো মাদক বিরোধী অভিযান চলছে পুলিশের, তোমাকে তোমার হায়ার অথরিটির সাথে নিয়ে গেছে, কথার কথা বললাম, সেখানে গিয়ে দেখলে সেই অভিযানের সময় পাবলিক হয়ে রইল এংরি। ঠিক আছে?
মানে জনতা উত্তেজিত হয়ে রইল, তখন তুমি কি করবে? মাদক বিরোধী অভিযানের সময় তুমি নিজে আগে শান্ত থাকবে। অপ্রয়োজনীয় বল প্রয়োগ যাতে না করা হয় সেটা নিয়ে তুমি কি করবে? সেটার যদি তোমার হায়ার অথরিটি সেখানে প্রেজেন্ট না থাকে, সেটার জন্য তুমি হায়ার অথরিটিকে ফোন করে বা যেভাবেই হোক কন্ট্যাক্ট করে তুমি জিজ্ঞেস করবে যে যদি আরও বেশি পুলিশ ফোর্স আনা হয় তাহলে কিন্তু পাবলিক আউটরেজ কিন্তু হতে পারে। যা সিচুয়েশন আছে সেটার ব্যাপারে একটা ব্রিফ ওভারভিউ দেবে তোমার হায়ার অথরিটিকে, উনি যেভাবে বলবেন সেভাবে তুমি কাজ করবে। স্পেশাল এক্সিকিউটিভ মানে এই না যে তোমাকে শুধু ট্যুরিস্ট পুলিশ অফিসার হিসেবে ডিউটি দেওয়া হবে, হ্যাঁ দেওয়া হবে, কিন্তু সবাইকে না। তোমার নির্দিষ্ট একটা থানার ওসির আন্ডারে তোমার পোস্টিং থাকবে, ওনারা যেভাবে বলবেন তোমাদের কিন্তু কাজ করতে হবে। সো সব কিছুর ব্যাপারে জ্ঞান থাকা তোমাদের কিন্তু জরুরি। আর মনে রাখবে তোমাদের বিভিন্ন আইন কানুনের ব্যাপারে ট্রেনিং কিন্তু দেওয়া হবে, ট্রেনিং, ঠিক আছে, ইন্ডাকশন ট্রেনিং। সেই ট্রেনিংয়ের পর তোমাদের পাস কিন্তু করতে হবে ট্রেনিংয়ে। এগুলো ভালো করে মনে রাখতে হবে। ট্রেনিংয়ে তোমাদের সব শেখানো হবে, যেগুলো আমরা বলছি সেগুলোর ব্যাপারেও তোমাদের কিন্তু ওনারা নলেজ কিন্তু দিয়ে দেবেন। কিন্তু আগের বেসিক নলেজটা কিন্তু ওনারা টেস্ট করবে ইন্টারভিউতে। তার জন্য এই সিচুয়েশন বেস কোশ্চেন্সগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর তুমি ধরো কোনোখানে ডিউটি করছো, তুমি দেখলে একটা বাচ্চা ভিক্ষা করছে রাতে, তখন তুমি কি করবে? প্রথম, আমি শিশুর নিরাপত্তা সেফটি আমি এনশিওর করব। নেক্সট, আই উইল ইনফর্ম দ্য হায়ার অথরিটি। এটা সব মানে সবগুলো কোশ্চেনে এই জিনিসটা কিন্তু আনসারে কিন্তু তোমরা বলবে যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তারপর চাইল্ড প্রোটেকশনের যারা অথরিটি আছে, শিশু সুরক্ষা কর্তৃপক্ষ যারা আছে, তাদের সাথে আমি হায়ার অথরিটির পারমিশন নিয়ে আমি যোগাযোগ করব এবং আইন অনুযায়ী কি করব? যদি হায়ার অথরিটি আমাকে ইনস্ট্রাকশন দেয়, আমি পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করব। বাস, চাইল্ড বেগিং অ্যাট নাইট, এইটাই হবে তোমার আনসার যদি জিজ্ঞেস করে ইন্টারভিউতে, ঠিক আছে। তারপর সাসপিশিয়াস পার্সন নিয়ার স্কুল, কোনোখানে তোমার ডিউটি পড়লো, সেখানে একটা স্কুল আছে সরকারি বা প্রাইভেট, সেখানে তুমি দেখলে কোনো একটি ব্যক্তি বারবার স্কুলের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে, তোমার একটু সন্দেহ হলো, তখন ইমিডিয়েটলি তুমি কি করবে? তোমার এই পরিস্থিতিতে কি করা দরকার? তুমি সেটাকে ইগনোর করে যেতেও পারবে না, কারণ পরে ফিউচারে এটার কনসিকুয়েন্স ভালো নাও হতে পারে। যদি কনসিকুয়েন্স কিছু খারাপ হয়ে যায় তাহলে তখন তোমার থানার যিনি ওসি তোমাকে প্রশ্ন করবে, তোমার তো আশেপাশেই ডিউটি ছিল, তুমি কি করছিলে, ঠিক আছে। সো এই জায়গায় তোমার কাজ অবশ্যই করতে হবে। তুমি স্পেশাল এক্সিকিউটিভ হয়ে পোস্টেড থাকলেও তোমার কাজ করতে হবে, কারণ তোমার টার্গেটই হচ্ছে পাবলিক সেফটি সিকিউরিটি এনশিওর করা, ঠিক আছে। সো তুমি কি করে আনসার করবে? ইন্টারভিউতে যে জিজ্ঞেস করে যে কোনো একটি স্কুলের কাছে সন্দেহজনক ব্যক্তি দেখলে যে বারবার ঘোরাফেরা করছে, তখন তুমি কি করবে? সবচেয়ে প্রথম তুমি কি করবে? অবজার্ভ করবে, নজর রাখবে সতর্কভাবে, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, ইমিডিয়েটলি হায়ার অথরিটিকে তুমি কি করবে? ইনফর্ম করলে ওনারা ইনস্ট্রাকশনস দিল, বললো যে তুমি ওর আইডেন্টিটিটা ভেরিফিকেশন করো, পরিচয়টা যাচাই করো, তুমি প্রয়োজনে সেটা করবে, নাম্বার 2, ঠিক আছে। নাম্বার 3 কি করবে? নজরদারি বাড়াবে, এডিশনাল ফোর্স যদি লাগে ব্যাকআপ টিমের জন্য তুমি থানার ওসিকে ইনফর্ম করবে, ওনারা নিয়ে আসবেন। কারণ এখানে অনেক কিছু হতে পারে, কিডন্যাপিংও হতে পারে, অনেক কিছু হতে পারে, কারণ বাচ্চাদের স্কুল, অনেক বাচ্চা সেখানে কিন্তু পড়াশোনা করে। সো এইভাবে তুমি কাজ করবে। আর যখনই তুমি দেখবে যে সন্দেহজনক কোনো কার্যকলাপ করে নিয়েছে বা করার দিকে এগোচ্ছে, তখন তুমি ইমিডিয়েটলি অ্যাক্ট করে একে কি করবে? পুলিশের আন্ডারে একে কিন্তু দিয়ে দেবে। দিয়ে তুমি যা যা দেখেছো সেই সবগুলো তুমি বয়ান তোমার যেই মানে কি বলবো হায়ার অথরিটি আছে ওনাদেরকে দিয়ে দেবে অ্যাজ এ প্রুফ। যতটুকু দরকার বলবে যে আমি মোবাইল দিয়েও ভিডিও করে রাখবো, যাতে এগুলো প্রুফ হিসেবে দেখা যায়, যাতে পরে আইনানুগত ব্যবস্থা যাতে নেওয়া যায় এর এগেনস্টে।
এটাই হচ্ছে প্রপার আনসার। ঠিক আছে, বেশি বড় করবে না আনসার, যেভাবে বলেছি পয়েন্টগুলো তোমরা ক্যাচ করো, এভাবে কিন্তু আনসার করবে। ঠিক আছে, তারপর পাবলিক প্যানিক ডিউ টু রিউমার, গুজব একটা ছড়ালো, তার জন্য জনমনে বা জনগণের মনে একটা আতঙ্ক ছড়িয়ে গেল, সেটা তুমি ডিউটি করছো, তোমার কাছে প্রথম খবর এলো, তুমি কি করবে? ঠিক আছে, আমি প্রথমে জনগণকে শান্ত করব, কাম ডাউন করব। ঠিক আছে, আমি প্রথমেই জনগণকে শান্ত করব, গুজব কোনখান থেকে ছড়াচ্ছে সেটা আইডেন্টিফাই করব, তার আগে আমি হায়ার অথরিটিকে ইনফর্ম করব। ঠিক আছে, দরকার হলে স্থানীয় নেতাদের সাথে আমি যোগাযোগ করব, করে যতটুকু আইনের মধ্যে পসিবল আমি এই গুজব রটানোকে বন্ধ করার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট, অবৈধ মাদক বিক্রির তথ্য, ইললিগ্যাল ড্রাগ সেল ইনফরমেশন, তোমাকে কেউ বারে বারে বুঝবে, কোনো খাবড়ি যারা আছে, খাবড়ি যারা খবর দেয়, সিক্রেটলি তোমাকে ইনফর্ম করলো, তোমাকে পুলিশের লোক ভেবে তোমাকে ইনফর্ম করলো যে এমন এমন একটা এরিয়াতে ইললিগ্যাল ড্রাগ সেলিং হচ্ছে, গোপনে তোমাকে বলল যে এখানে মাদক বিক্রি হচ্ছে, অবৈধ মাদক, তখন তুমি কি করবে? ইমিডিয়েটলি, হতেই পারে কারণ সবাই জানবে যে তুমি পুলিশের আন্ডারে চাকরি করছো, স্পেশাল এক্সিকিউটিভ হলেও, তখন তুমি কি করবে? সেই ইনফরমেশনটা ইগনোর করলেও হবে না, সেই মোমেন্টে প্রথম তোমার কি করা উচিত, তোমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। নাম্বার 1 মনে রাখবে, সবচেয়ে প্রথম যে ইনফরমেশন দিল ইনফর্মার, যে ইনফরমেশন দিল তার যে পরিচয় সেটা তোমার হিডেন রাখতে হবে, গোপন রাখতে হবে, কারণ বিশ্বাস করে তোমাকে দিয়েছে, সেটা তোমার গোপন রাখতে হবে। নাম্বার 1। নাম্বার 2, হায়ার অথরিটিকে আমি ইনফর্ম করব, হায়ার অথরিটিকে আমি জানাবো ব্যাপারটা, কি করব, ওনাদের থেকে ইনস্ট্রাকশনস চাইবো। তুমি নিজে থেকে কোনো কাজ করতে পারবে না, সব কিছু ওনাদের ইনস্ট্রাকশনসের আন্ডারে তোমার করতে হবে, যেভাবে বলবে এভাবে আমি কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, আর যদি ত্রিপুরা পুলিশের যদি কোনো ইমিডিয়েট কোনো টিম আসে রেড করার জন্য বা ইনভেস্টিগেশন করার জন্য, তখন ওনাদেরকে যতটুকু সহায়তা আমাকে করতে বলবেন ওনারা, ততটুকু আমি করে দেব। ঠিক আছে, তারপর নেক্সট, ডোমেস্টিক ভায়োলেন্স। ডোমেস্টিক ভায়োলেন্স মানে কোনো বাড়িতে কি হলো, কোনো হিংসার অভিযোগ আসলো কোনো বাড়ি থেকে, তোমাকে সামনে পেলো, কারণ তোমার ডিউটি আছে, সামনে পেয়ে জানালো, ইমিডিয়েটলি তুমি কি করবে? একজন মহিলা ধরো কাঁদতে কাঁদতে এলেন থানায় এসে, ডোমেস্টিক ভায়োলেন্সের তোমাকে পেলো থানায় এসে, তোমার কাছে জানালো অভিযোগটা স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে, তুমি তখন কি করবে? তুমি সবচেয়ে প্রথম মনে রাখবে, প্রথমেই বলবে না ওনার কাছে যাও, তার কাছে যাও, তুমি সবচেয়ে প্রথম মহিলাকে কি করবে? শান্ত করবে, কাম ডাউন করবে। নাম্বার 2, জল অফার করবে, উনি যদি জল খেতে চান জল খেয়ে ওনাকে বসাবে, বসার পর পেশেন্টলি ওনার সব কথা তুমি শুনবে, ধৈর্য ধরে সব কথা তুমি শুনবে, শোনার পর থানায় অন্যান্য যে অফিসার্সরা থাকবেন ওনাদের সাথে ডিসকাস করে যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তুমি মহিলাকে ভালো করে বুঝিয়ে দেবে যে আপনি এখানে যান, ওই টেবিলে যান, গিয়ে আপনি একটা কমপ্লেন লিখুন বা এফআইআর লিখুন, সেগুলো তুমি ওনাকে ভালো করে শান্ত মতে বুঝিয়ে দেবে। তোমার কাজ হচ্ছে মহিলাকে শান্ত করা, কারণ উনি অলরেডি কিন্তু প্যানিক হয়ে আছেন বিকজ অফ ডোমেস্টিক ভায়োলেন্স। ঠিক আছে, সো এই রকম কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারে স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউতে, এইরকম টেনশনের সিচুয়েশনে তুমি কি করবে, তোমার রিয়াকশন জানার জন্য ওনারা এরকম কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করবে। ঠিক আছে, তারপর বললো কোনো একজন ভিআইপি আসবে, ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন একজন আসবেন, ওনার এখানে তোমার ডিউটি বললো, তুমি কি করে, প্রচুর ভিড়, তুমি ক্রাউড কন্ট্রোল করতে পারছো না, ভিআইপি সফরের সময় ভিড় যখন নিয়ন্ত্রণের বাইরে যখন চলে যায় তখন তুমি কি করবে? তুমি সব সময় অ্যালার্ট থাকবে। ঠিক আছে, ভিড় নিয়ন্ত্রণের যে নিয়ম আছে, প্রসিজার্স আছে, সেগুলো মেনে চলবে, জননিরাপত্তা নিশ্চিত করতে হবে, সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে চলবে। ঠিক আছে, আর আতঙ্ক বা অপ্রয়োজনীয় যে বল প্রয়োগ সেগুলো করার থেকে বিরত থাকবে। কেন? কারণ বেশি পুলিশ ফোর্স এলে পাবলিকের মধ্যে কিন্তু একটা প্যানিকের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে। এগুলোই হচ্ছে আইডিয়াল আনসার। ঠিক আছে, আমরা আরও অনেকগুলো করিয়ে দেবো তোমাদের সিচুয়েশন বেস কোশ্চেন্স, আশা করি এর মধ্যে কোনো না কোনো একটা কমন তোমাদের পড়ে যাবে।
আগেরবারও পড়েছিল, এবারও আশা করি পড়বে। ঠিক আছে, নেক্সট চাইল্ড ট্রাফিকিং কমপ্লেন এলো তোমাদের কাছে। চাইল্ড ট্রাফিকিং বা তোমাকে বললো যে একটা রেলওয়ে স্টেশনে তুমি গেলে, কথার কথা একটা রেলওয়ে স্টেশনে গেলে, একটা রেল স্টেশনে গেলে গিয়ে তুমি একটা খবর পেলে যে শিশু পাচারের সন্দেহ আছে, তোমার একজন ইনফর্মার খবর দিল সিক্রেটলি তোমাকে, তুমি রেল স্টেশনে তোমার ডিউটি, কথার কথা, তখন তোমার কাছে একটা খবর এলো, তখন তুমি কি করবে অ্যাজ এ স্পেশাল এক্সিকিউটিভ? প্রথমেই আমি সতর্ক থাকবো বলবে, নাম্বার 2 আমি হায়ার অফিসিয়ালসকে জানাবো, নাম্বার 3 অতিরিক্ত যদি ফোর্স লাগে আমি ইনফর্ম করে সেটা নিয়ে আসবো থানা থেকে। ঠিক আছে, তারপর হায়ার অথরিটি যেটা বলে সেভাবে কাজ করব, দরকার হলে পরিচয় যাচাই করব, শিশুর নিরাপত্তা নিশ্চিত করব। ঠিক আছে, তারপর আইনগত যেভাবে যা ব্যবস্থা নিতে বলবে সেই পুলিশ, আমি যেই পুলিশ থানার আন্ডারে আছি সেভাবে আমি কিন্তু কাজ করব। এইভাবেই হচ্ছে তোমাদের আইডিয়াল আনসার। আরও আরেকটা আছে, যেমন কোনো ফেস্টিভ্যাল, তোমাদের কিন্তু ডিউটি পড়বে ফেস্টিভ্যালে, বিভিন্ন ট্যুরিস্ট লোকেশন ফেস্টিভ্যালে ডিউটি পড়বে, সেখানে তোমার ডিউটি আছে, হঠাৎ করে আগুন লেগে গেল, ফায়ার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন তুমি ইমিডিয়েটলি কি করবে? কারণ ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু তোমাদের ডিউটির মধ্যে কিন্তু পড়ে। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এই রকম কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতে পারে। সবচেয়ে প্রথম তোমার পাবলিক সেফটি, নিরাপদ মানে মানুষদের যে নিরাপদে যে সরিয়ে আনা, সেটার জন্য সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার বলো, পুলিশ স্টাফদের বলো, তোমার কিন্তু হেল্প করতে হবে। আর নাম্বার 2 দ্রুত দমকল বিভাগ, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টকে খবর দিতে হবে। মানুষের মধ্যে যে আতঙ্ক সেটাকে রোধ করার বা কমিয়ে আনার আমি চেষ্টা করব। উদ্ধার কাজে সহায়তা তো অবশ্যই করব। তারপর হায়ার অফিসিয়ালদের জানাবো, আরও লোকবল প্রয়োজন হলে আমি সেখান থেকে নিয়ে আসব। এনে সবাই মিলে কাজ করলে অ্যাক্সিডেন্টটা কন্ট্রোল করতে অনেক সুবিধে হবে। তার জন্য এইভাবেই কিন্তু আমি জিনিসটা কন্ট্রোল করতে অ্যাপ্রোচ করবো, এইভাবেই তুমি আনসার দেবে। ঠিক আছে, অনেকগুলো সিচুয়েশন বেসড কোশ্চেন্স আমরা বলে দিলাম, তোমরা আশা করি খাতায় কিন্তু লিখে নিয়েছো। খাতায় লিখে নিয়ে থাকলে স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউর সময় এই 3টে ক্লাসে যা যা বললাম সবগুলো তোমরা কিন্তু আনসার করতে পারবে, অ্যাটলিস্ট একটা ধারণা তো হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা কিছু তোমাদের বলে দিই, যেমন ত্রিপুরা পুলিশ কি করছে, বিভিন্ন অ্যান্টি ড্রাগ অপারেশন করছে, যেমন সীমান্ত বা বনাঞ্চলে যে মাদক বিরোধী যে অভিযান সেটা ত্রিপুরা পুলিশ কিন্তু জোরদার করেছে, ড্রোন সার্ভিলেন্স বাড়িয়েছে। ঠিক আছে, ত্রিপুরা পুলিশ কিন্তু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কিন্তু গ্রহণ করেছে, জিরো টলারেন্স নীতি। ঠিক আছে, অনেক কিছু আছে, যেমন 2025 সালে অনুপ্রবেশকারী ও চোরাচালানকারীদের অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে বাই ত্রিপুরা পুলিশ। এগুলো হচ্ছে বর্ডার সিকিউরিটির আন্ডারে যে ত্রিপুরা পুলিশের অ্যাচিভমেন্টস আছে। ত্রিপুরা পুলিশ কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর সঙ্গে কিন্তু কোঅর্ডিনেট করে বর্ডার অপারেশনস কিন্তু করে। তারপর আরও আছে, যেমন জঙ্গিবাদ দমনেও ত্রিপুরা পুলিশ কিন্তু একসময় কি হয়েছিল, অনেক কিন্তু সফল হয়েছিল। স্পেসিফিক্যালি ত্রিপুরা পুলিশের যে ইউনিটটা ত্রিপুরা স্টেট রাইফেলস সেটা। ঠিক আছে, কন্টিনিউ ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু অ্যান্টি ইনসার্জেন্সি অপারেশন করে যাচ্ছে পাবলিকের সেফটির জন্য। এগুলো ভালো করে, এগুলো পয়েন্ট বলে দিচ্ছি, সবগুলো আনসারে এই পয়েন্টগুলো লাগাবে। যা যাই ওনারা জিজ্ঞেস করবেন এই পয়েন্টগুলো অ্যাড করে সবগুলো আনসার বললে ওনারা বুঝবেন যে তুমি খবর রাখো। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইবার কারেন্ট অ্যাফেয়ার্সের দুটো টপিক তোমাদের বলে দিই। একটা হচ্ছে রিপাবলিক ডে 2026, মনে রাখবে ভালো করে, রিপাবলিক ডে 2026, 26শে জানুয়ারি। রিপাবলিক ডেতে তোমাদের কিছু ত্রিপুরা পুলিশের পার্সোনালদের কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, পুরস্কার দেওয়া হয়েছিল, সেগুলো তোমাদের জেনে রাখতে হবে। একটা হচ্ছে PSM, প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস। এটা পেয়েছেন শ্রী চরণ দেববর্মা কিন্তু এটা পেয়েছেন। উনি হচ্ছেন জেনারেল ডিউটি হাবিলদার TSR এর 7th ব্যাটালিয়নের চরণ দেববর্মা। প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস 2026 রিপাবলিক ডে অ্যাওয়ার্ডে উনি কিন্তু পেয়েছেন। তারপর MSM অ্যাওয়ার্ড, মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস, MSM। ঠিক আছে, পেয়েছেন টোটাল 6জন পেয়েছে মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস, একজন পেয়েছেন প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস। এগুলো কিন্তু জিজ্ঞেস করে। মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস পেয়েছেন নাম্বার 1
দেবপ্রসাদ রয়, দেবপ্রসাদ রয় উনি হচ্ছেন এসডিপিও, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, সদর, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের। নাম্বার 2, প্রদীপ চন্দ্র দাস, পিসি দাস, প্রদীপ চন্দ্র দাস উনি হচ্ছেন সুবেদার, জেনারেল ডিউটি সুবেদার, টিএসআর এর 5ম ব্যাটালিয়নের, 5th ব্যাটালিয়নের। নাম্বার 3, বিপুল দেব, শ্রী বিপুল দেব উনি হচ্ছেন জেনারেল ডিউটি হাবিলদার, টিএসআর এর 7th ব্যাটালিয়নে। নাম্বার 4, জীবন দেবনাথ, জীবন দেবনাথ উনি হচ্ছেন দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ কনস্টেবল। তারপর হচ্ছে অমল দত্ত, শ্রী অমল দত্ত, AMALDATTA উনি হচ্ছেন এএসআই ট্রাফিক ইউনিটের, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ট্রাফিক ইউনিটের। তারপর 6 নাম্বার, ধ্রুবজ্যোতি হালদার, ধ্রুবজ্যোতি হালদার উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্পেশাল ব্রাঞ্চ অফ ত্রিপুরা পুলিশের আন্ডারে। এদেরকে দেওয়া হয়েছে মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস। আর শ্রী শিবচরণ দেববর্মাকে দেওয়া হয়েছে প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস ইন রিপাবলিক ডে 2026। 2026 রিপাবলিক ডে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেগুলো কিন্তু জিজ্ঞেস করে কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাসপেক্টসে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাছাড়া তোমাদের মনে রাখতে হবে 25শে ফেব্রুয়ারি 2026, 25শে ফেব্রুয়ারি 2026 কি হয়েছে? পুলিশ উইক সেলিব্রেট করা হয়েছে, পুলিশ সপ্তাহ। সেখানে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনিও কিন্তু গেছিলেন। কোথায়? এমআর দেববর্মা মেমোরিয়াল স্টেডিয়াম, সেটা হচ্ছে এডি নগরে, যেখানে এই পুলিশ উইকের সেলিব্রেশন অনুষ্ঠানটা হয়েছিল। সেখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেই অ্যাওয়ার্ডগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এমন কিছু বাদ দেবো না যেগুলো তোমাদের মানে ইন্টারভিউতে কোনো কিছু মিস হবে না। এগুলো পড়বে, ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলো তো সবার জন্য ফ্রি, আর আমাদের নোটসগুলো পড়বে, দেখবে কেউ তোমাদের আটকাতে পারবে না, ঠিক আছে। নাম্বার 1, পুলিশম্যান অফ দ্য ইয়ার, পুলিশম্যান অফ দ্য ইয়ার পেয়েছেন শ্রী জয়ন্ত কর্মকার, শ্রী জয়ন্ত কর্মকার উনি হচ্ছেন এসডিপিও ধর্মনগরের। নাম্বার 2, বেস্ট ইনভেস্টিগেটর অফ দ্য ইয়ার, বেস্ট ইনভেস্টিগেটর INVESTIGATOR, বেস্ট ইনভেস্টিগেটর অফ দ্য ইয়ার পেয়েছেন শ্রী শুভজিৎ দেব, উনি হচ্ছেন সাব ইন্সপেক্টর। নাম্বার 3, বেস্ট পুলিশ স্টেশন, সবচেয়ে সেরা থানা পুরস্কার পেয়েছে এইবার 2026-এ সোনামুড়া পুলিশ স্টেশন, সোনামুড়া পুলিশ স্টেশন সিপাহীজলা ডিস্ট্রিক্টের আন্ডারে। নাম্বার 4, সবচেয়ে বেস্ট জেলা, বেস্ট ডিস্ট্রিক্ট পেয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। এছাড়া আরও 81 জন পুলিশের পার্সোনালদেরকে ডিজিপি কমেন্ডেশন ডিস্ক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এদের আউটস্ট্যান্ডিং সার্ভিসেসের জন্য, 81 ত্রিপুরা পুলিশ পার্সোনালস। এইবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, অ্যাওয়ার্ডস যখন তোমাদের জিজ্ঞেস করবে, আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ শ্রীকৃষ্ণেন্দু চক্রবর্তী, শ্রীকৃষ্ণেন্দু চক্রবর্তী উনাকে কিন্তু দেওয়া হয়েছে চিফ মিনিস্টার্স মেডেল, চিফ মিনিস্টার্স মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস, চিফ মিনিস্টার মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পুরস্কার ওনাকে কিন্তু দেওয়া হয়েছে। পুলিশ উইকের বললাম অ্যাওয়ার্ডগুলো, আর রিপাবলিক ডের অ্যাওয়ার্ডগুলো বললাম, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইন্টারভিউতে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট হিসেবে এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো রিপাবলিক ডে অ্যাওয়ার্ডস অ্যান্ড ত্রিপুরা পুলিশ উইক অ্যাওয়ার্ডস, ঠিক আছে। তারপর কিছু ইনিশিয়েটিভস আছে, সেগুলো তোমরা জেনে রাখো। কি কি? ই প্রসিকিউশন সিস্টেম, ই প্রসিকিউশন সিস্টেম মানে ডিজিটাল কেস ট্র্যাকিং করা, ঠিক আছে, ও পুলিশ ও আদালতের মধ্যে সমন্বয় কোঅর্ডিনেশন আরও উন্নত করতে ই প্রসিকিউশন সিস্টেম কিন্তু ত্রিপুরা পুলিশ অ্যাডপ্ট করেছে। সমস্ত অনলাইন নথিপত্র, যে অনলাইনে যে নথিপত্রগুলো অ্যাভেলেবল হয় সেগুলোর জন্য তদন্ত করতে, ইনভেস্টিগেশন করতে যে সময় লাগে সেটা কিন্তু অনেকটা কমে গেছে। ই প্রসিকিউশন সিস্টেম 2025-26 সালে ত্রিপুরা পুলিশ কিন্তু অ্যাডপ্ট করেছে। আরেকটা হচ্ছে সিসিটিএনএস এক্সপ্যানশন, সিসিটিএনএস, সিসিটিএনএস মানে হচ্ছে ক্রাইম, ভালো করে বুঝে রাখবে, ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম, ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম।
ত্রিপুরা পুলিশ বিভিন্ন থানায় কিন্তু সিসিটিএনএস সম্প্রসারণ করেছে। এতে কি হয়, দ্রুত অপরাধীর তথ্য যাচাই করা যায় ও তদন্তে কিন্তু সাহায্য করে, ইনভেস্টিগেশনে কিন্তু সাহায্য করে সিসিটিএনএস। ডিজিটালি এফআইআর, ঠিক আছে, এফআইআর যে দাখিল করা বা অপরাধীর যে ডেটাবেস আছে, তথ্য ভাণ্ডার আছে, সেটার ব্যবস্থাপনার যে দক্ষতা সেটা কিন্তু বাড়িয়েছে সিসিটিএনএস। তার জন্য প্রত্যেকটা থানায়, বিভিন্ন থানায় সিসিটিএনএস সম্প্রসারণ করছে কিন্তু ত্রিপুরা পুলিশ। ভালো করে বুঝে রাখবে, এই রকম জিনিস আমরা পড়াচ্ছি তোমাদের, যেগুলো তোমরা অফলাইন ক্লাসে গেলে পেতে। তারপর আরেকটা কি, জরুরি প্রতিক্রিয়া সহায়তা ব্যবস্থা, যেটাকে বলা হয় ইআরএসএস। 112 হচ্ছে টোল ফ্রি নাম্বার। এটা কি, ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম, রেসপন্স সাপোর্ট সিস্টেম, ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম, ইআরএসএস। জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা আরও সক্রিয় করতে ইআরএসএস সিস্টেম কিন্তু অ্যাডপ্ট করেছে। নাগরিকেরা, ত্রিপুরার নাগরিকেরা 112 নাম্বার ফোনে ডায়াল করে জরুরি পরিষেবা কিন্তু পেতে পারে। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে ইআরএসএস, কারণ জিজ্ঞেস করেছে বিভিন্ন ইন্টারভিউতে। তার জন্য তোমরা যেহেতু ত্রিপুরা পুলিশ সিলেক্টেড ইন্টারভিউ দেবে, তোমাদের কিন্তু অবশ্যই জেনে রাখা জরুরি। তারপর ফেসিয়াল রিকগনিশন অ্যান্ড ডিজিটাল সার্ভিলেন্স, মানে ডিজিটাল নজরদারি। বড় কোনো অনুষ্ঠান হলো, কোনো ফেস্টিভ্যাল হলো বা উৎসব হলো, ত্রিপুরা পুলিশ ডিজিটাল যে নজরদারি সেটা কিন্তু ওনারা বাড়িয়ে দিয়েছেন। ঠিক আছে, ফেসিয়াল রিকগনিশন আর ভিডিও অ্যানালাইটিক্স, এগুলো এখন কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ত্রিপুরা পুলিশের জন্য টু প্রিভেন্ট ক্রাইম অ্যান্ড এনশিওর পাবলিক সেফটি। বুঝতে পেরেছো? আগরতলা আর বর্ডার সেন্সিটিভ যে এরিয়াগুলো আছে সেখানে সিসিটিভি মনিটরিং কিন্তু বাড়ানো হয়েছে। তারপর হিউম্যান ট্রাফিকিং প্রিভেনশন, সীমান্ত এলাকায় ত্রিপুরা পুলিশ মানব পাচার বিরোধী অভিযান জোরদার করেছে। রেল স্টেশন ও সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি রাখা হয়েছে। ঠিক আছে, চাইল্ড ট্রাফিকিং আর ওমেন ট্রাফিকিংয়ের যে সম্পর্কে সচেতনতা কিন্তু বাড়ানো হয়েছে পাবলিকের মধ্যে, যাতে এগুলো রোধ করা যায়। ঠিক আছে, তারপর ফেক সিম কার্ড নেটওয়ার্ক ক্র্যাকডাউন, ভুয়ো সিম কার্ড বিরোধী অভিযান, ফেক সিম কার্ড ক্র্যাকডাউন। ত্রিপুরা পুলিশের যে ক্রাইম ব্রাঞ্চ কি করেছেন, ভুয়া সিম কার্ড চক্রের বিরুদ্ধে কিন্তু অভিযান চালিয়েছে। ঠিক আছে, এই ভুয়া সিম কার্ড ব্যবহার করে বিভিন্ন সাইবার ক্রাইম, সাইবার প্রতারণা বা আর্থিক জালিয়াতি কিন্তু হচ্ছিল ত্রিপুরায়। সো সেগুলো ক্র্যাক করা একটা বিরাট অ্যাচিভমেন্ট ছিল কিন্তু ত্রিপুরা পুলিশের। ঠিক আছে, আর সিম কার্ডের জন্য যে ভেরিফিকেশনের প্রক্রিয়া, সেগুলো টেলিকম কোম্পানির সাথে কথা বলে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু সেগুলো আরও কি করেছে, কঠোর করা হয়ে গেছে, যাতে এই রকম ফেক সিম কার্ড কেউ যাতে না নিতে পারে। এভাবে কিন্তু আনসার দিতে হবে। তারপর সংবেদনশীল এলাকা চিহ্নিতকরণ, মানে ডার্ক স্পট ও ভালনারেবল এরিয়া ম্যাপিং। ভালনারেবল, VULNERABLE, ভালনারেবল এরিয়া ম্যাপিং, মানে পুলিশ এমন ডার্ক স্পট, DARKSPOT, এমন কিছু জায়গা চিহ্নিত করেছে যেখানে রাস্তার আলো নিরাপত্তা দুর্বল ছিল। সেগুলোর মধ্যে কি করা হয়েছে, পুলিশ পেট্রোলিং আরও কিন্তু বাড়ানো হয়েছে। ফোকাস দেওয়া হয়েছে নারী সুরক্ষা ও অপরাধ প্রতিরোধের ওপরে। ঠিক আছে, তারপর স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট, স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা। ই চালান সিস্টেম কিন্তু ত্রিপুরায় চালু হয়েছে। তোমরা কেউ ট্রাফিকের আইন ভাঙলে মোবাইলে ডাইরেক্ট কিন্তু মেসেজ চলে আসে, তারপর তোমরা ট্রাফিকের ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখতে পারো কিসের জন্য তোমাদের ফাইন এসছে। ঠিক আছে, স্মার্ট ট্রাফিক সিগন্যালস আর সার্ভিলেন্স সিস্টেমস কিন্তু এক্সপান্ড করা হয়েছে হেভিলি আগরতলা, উদয়পুর সহ বিভিন্ন জায়গায় ত্রিপুরার। ই চালানের ব্যবস্থা ট্রাফিক পুলিশকে কি করেছে, ট্রাফিক পুলিশের মধ্যে যে ট্রান্সপারেন্সি সেটাও কিন্তু বাড়িয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রিন পুলিশিং অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ। আরও কিছু আছে, যেমন VIP সিকিউরিটি আর ইভেন্ট সিকিউরিটি এনশিওর করতে ত্রিপুরা পুলিশ অনেক পদক্ষেপ নিয়েছে। আর ত্রিপুরা গভর্নমেন্ট অফ পুলিশ ওয়েলফেয়ার মেজার্স অনেক কিছু অ্যাডপ্ট করেছে, যেমন পাবলিক হাউসিং বা ওয়েলফেয়ার ফেসিলিটিস, এগুলো ইমপ্রুভ করার জন্য। স্ট্রেস ম্যানেজমেন্ট, ফিটনেস প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে পুলিশ পার্সোনালদের জন্য। ত্রিপুরা পুলিশ কিন্তু কি করেছে, বৃক্ষরোপণ
প্ল্যান্টেশন ড্রাইভ বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার জন্য অভিযান কিন্তু করেছে, সেগুলোর আন্ডারে পাবলিককেও কিন্তু সচেতন কিন্তু করা হচ্ছে। ইকো ফ্রেন্ডলি পুলিশিং অ্যাওয়ারনেস 2026 সালে কিন্তু অনেক বাড়ানো হয়েছে ত্রিপুরা পুলিশের আন্ডারে। পরিবেশ বান্ধব পুলিশিং সম্পর্কে সচেতনতা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে কি সায়েন্টিফিক ইনভেস্টিগেশন, বৈজ্ঞানিক তদন্ত ত্রিপুরা মানে পুলিশ বা পুলিশিংয়ের জন্য কেন গুরুত্বপূর্ণ। সায়েন্টিফিক ইনভেস্টিগেশন বা বৈজ্ঞানিক তদন্ত প্রমাণসহ নির্ভুলতা ও দোষী সাব্যস্ত হওয়ার কি হয় মানে আরও বেশি করে ভালো করে যে প্রমাণ সংগ্রহ করতে, যাতে তদন্ত প্রক্রিয়া যাতে ফাস্টার ওয়েতে হয়ে যায়, তার জন্য সায়েন্টিফিক ইনভেস্টিগেশন প্রক্রিয়াটা আরও ডিজিটালাইজ করতে, আরও মডার্নাইজ করতে ত্রিপুরা পুলিশ কিন্তু কাজ করছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? অনেক কিছু বলে দিলাম, শেষ নেই, জানার শেষ নেই। আমরাও যে ক্লাস নেব সেখানেও টপিক্সের শেষ নেই। আগামী ক্লাসে আমরা দেখব স্পেশাল এক্সিকিউটিভের 6 নাম্বার ক্লাস, আরও কিছু সিচুয়েশন বেসড কোশ্চেন্স, আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর আমরা ত্রিপুরা জিকে রিলেটেড টপিক্সে চলে যাব, কারণ সেগুলোর ব্যাপারেও কিন্তু জিজ্ঞেস করতে পারে। তোমরা যারা নোটস নেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 যোগাযোগ করে নিতে পারো। আর ভিডিওটা কিন্তু শেয়ার করবে সমস্ত স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সদের কাছে, এই ইন্টারভিউ ক্লাসটা যাতে পৌঁছে যায়, সবার প্রিপারেশন যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে বুস্ট হয়ে যায়। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর সমস্ত চাকরির পরীক্ষার নোটস নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। যারা ইউটিউব চ্যানেল দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুক পেজে দেখছো পেজটা কিন্তু ফলো করে রাখবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা সেগুলো কিন্তু জয়েন করে রাখতে পারো। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস